লক্ষ্মীদেবীর কাছে বিস্তৃত জমিজমা, বিশ্বস্ত চাকরবাকর ছিল এবং অঢেল ধনসম্পত্তি ছিল, যা দিয়ে তিনি সমস্ত গ্রামের দারিদ্র্যকে নির্মূল করতে সক্ষম ছিলেন। কিন্তু তবুও তার হৃদয় ছিল অসীম শূন্যতায় ভরা, যেন অন্ধকারের মাঝে একাকী তারা। স্বামীর মৃত্যুর পর তার একমাত্র পুত্র শহরে চলে গিয়েছিল এবং ক্রমশ সে যোগাযোগ রক্ষা করাও ত্যাগ করল। এখন সেই বিশাল প্রাসাদ তার জন্য আর আশ্রয়স্থল রইল না, বরং একটি অভেদ্য কারাগারে পরিণত হয়ে গেল, যার অভ্যন্তরে তিনি নিজেই বন্দিনী। প্রত্যহ সন্ধ্যায় তিনি তার পুরাতন কাঠের দোলায় বসে নীলাকাশের দিকে তাকাতেন এবং মনে মনে প্রশ্ন করতেন যে কোনো মানুষ কি কখনো তাকে সত্যিকারের মানুষ মনে করে তার সুসংবাদ জানতে চেয়েছে। তার চারপাশে কর্মরত চাকররা যাবতীয় কাজকর্ম তো সম্পাদন করত, কিন্তু তার পাশে বসে দু-চারটি কথা বলার অবকাশ কারোর কাছে ছিল না। গ্রামের নারীরা বলতো যে লক্ষ্মীদেবী অত্যন্ত ধনাঢ্য, তার কারো প্রয়োজন নেই, কিন্তু কেউ বুঝত না যে সম্পদশালী হওয়ার চেয়ে অনেক বেশি কষ্টদায়ক হল একাকিত্বের যন্ত্রণা। লক্ষ্মীদেবী মাঝে মধ্যে পুরাতন ছবির অ্যালবাম খুলে তার স্বামী ও পুত্রের ছবিগুলো দেখতেন এবং তার চোখ থেকে নিঃশব্দে অশ্রু ঝরে পড়ত। তিনি মনে মনে বলতেন যে হয়তো ঈশ্বর তাকে সবকিছু প্রদান করে নিকটজনদের কেড়ে নিয়েছেন। তার সকাল শুরু হতো পূজার্চনা দিয়ে এবং রাত্রি শেষ হতো গভীর নীরবতায়। সারাদিন প্রাসাদে শুধু ঘড়ির টিকটিক শব্দই শোনা যেত। মাঝে মধ্যে তিনি গ্রামের গলিপথে বেরিয়ে যেতেন। তখন শিশুরা তাকে দেখে দৌড়ে পালিয়ে যেত। কেউ যদি তাকে প্রণাম করত তাহলে তিনি মাথায় হাত রাখতেন। কিন্তু তার মনে শুধু একটি প্রশ্নই ঘুরে বেড়াত যে এত মানুষের ভিড়ে থেকেও তিনি কেন এত একাকী। সন্ধ্যা নামলে তিনি উঠানে প্রদীপ জ্বালিয়ে বসতেন এবং বায়ুকে বলতেন যে যদি কেউ তার দুঃখ শোনার যোগ্য হয় তাহলে শুনে নিক। আজও তিনি তার নিকটজনের কণ্ঠস্বর শোনার আকাঙ্ক্ষা করতেন, যে তাকে নাম ধরে ডাকুক, মা বলুক বা শুধু জিজ্ঞাসা করুক যে আপনি কেমন আছেন। কিন্তু সময় তাকে শিক্ষা দিয়েছিল যে কিছু সম্পর্ক শুধু স্মৃতিতেই জীবিত থাকে এবং যে গৃহে কোনো শব্দ হয় না সেখানে নীরবতাও কাঁদে। সেই প্রাসাদে লক্ষ্মীদেবীর নিঃশ্বাস চলছিল ঠিকই, কিন্তু জীবন থেমে গিয়েছিল। একদিন সকালবেলায় সূর্যের মৃদু কিরণ ক্ষেতে ছড়িয়ে পড়ছিল এবং বায়ুতে মাটির মধুর সুবাস মিশেছিল। লক্ষ্মীদেবী চিন্তা করলেন, আজ ক্ষেতের দিকে গিয়ে কাজকর্ম পর্যবেক্ষণ করি। বহুদিন হয়েছে নিজের জমিতে পা রাখেননি। তিনি তার পুরাতন জিপটি বের করলেন এবং আস্তে আস্তে অসমতল পথে বেরিয়ে পড়লেন। পথটি উঁচু নিচু ছিল, কিন্তু সেদিন তার মনটা কিছুটা ভিন্ন ছিল। তিনি তার স্বামীর পুরানো দিনগুলোর কথা স্মরণ করছিলেন, যখন দুজনে একসাথে খেতে যেতেন এবং গ্রামবাসীদের সাথে আলাপ করতেন। ঠিক সেই সময়ে হঠাৎ জিপটি মধ্যপথে পাঁকে নিমজ্জিত হয়ে গেল। চাকাগুলো মাটিতে আটকে গেল। চালক অনেকবার প্রচেষ্টা করল, কিন্তু গাড়ি আর অগ্রসর হল না। রোদ প্রখর হয়ে উঠেছিল। বায়ু যেন স্থির হয়ে গিয়েছিল। লক্ষ্মীদেবী আকাশের দিকে চাহনি দিলেন এবং মনে মনে বললেন, মনে হচ্ছে ভাগ্য আমার মতো ক্লান্ত হয়ে পড়েছে। চালক বলল, আমি গ্রামে গিয়ে কাউকে আহ্বান করে আনছি, আপনি এখানেই অবস্থান করুন। এবং সে চলে গেল। লক্ষ্মীদেবী জিপ থেকে অবতরণ করে পথের ধারে একটি বৃক্ষের ছায়ায় দাঁড়ালেন। চতুর্দিকে নৈশব্দ ছিল, শুধু দূর থেকে কিছু পক্ষীর ধ্বনি আসছিল। ঠিক সেই মুহূর্তে অসমতল পথে সাইকেলের ঘণ্টার শব্দ শোনা গেল এবং ধুলি উড়িয়ে এক যুবক সেখানে উপস্থিত হল। তার পোশাক ধুলায় আচ্ছন্ন ছিল, মুখ ঘামে আর্দ্র ছিল, কিন্তু চোখে উজ্জ্বলতা ছিল। সে লক্ষ্মীদেবীকে দেখল এবং সাইকেল থামিয়ে বলল, মাজি, আপনার গাড়ি আটকে গিয়েছে কি? আমি সহায়তা করে দিই। সেই কণ্ঠে এতটুকু সততা ছিল যে লক্ষ্মীদেবীর মন তাৎক্ষণিক বিশ্বাস করে নিল। তিনি মাথা নেড়ে সম্মতি জানালেন। যুবকটি কোনো সংশয় না করে তার জুতো খুলল এবং গাড়ির কাছে গিয়ে মাটি খনন করতে শুরু করল। তার হাতে পরিশ্রমের বল ছিল। প্রতিবার যখন সে চাকার নিচ থেকে মাটি অপসারণ করছিল, তখন ধুলি তার মুখে এসে পড়ছিল, কিন্তু তার মুখে কোনো অসন্তোষ ছিল না। লক্ষ্মীদেবী তাকে মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে লাগলেন। তার নিজের পুত্রের কথা মনে পড়ল, যে এখন বছরের পর বছর ধরে বিদেশে রয়েছে এবং হয়তো এখন তাকে মা বলে আহ্বান করাও ত্যাগ করেছে। এই যুবকটি তাকে দেখে বারবার হাসছিল, যেন বলছিল, চিন্তা করবেন না মাজি। কিছুক্ষণ পরে সে পাশ থেকে কিছু শুষ্ক ডালপালা এবং পাথর তুলে চাকার নিচে স্থাপন করল এবং জিপটিকে ধাক্কা দিতে শুরু করল। লক্ষ্মীদেবীও অসতর্কভাবে গাড়ির কাছে এলেন এবং বললেন, বেটা, সতর্কতা অবলম্বন করিস, কোথাও যেন আঘাত না লাগে। প্রিয়ম পিছন ফিরে বলল, মাজি,
আপনি উদ্বেগ করবেন না, যতক্ষণ না গাড়ি উদ্ধার হচ্ছে আমি থামব না। তার এই বাক্যে এমন এক সত্যতা ছিল যে লক্ষ্মীদেবীর মনে হল যেন স্বয়ং ঈশ্বর এই যুবকটিকে প্রেরণ করেছেন। অবশেষে অল্প সময়ের মধ্যেই জিপটি পাক থেকে উদ্ধার হল। প্রিয়ম তার হাতের তালুর মাটি ঝেড়ে পিছনে সরে গেল। লক্ষ্মীদেবী তার দিকে চাহনি দিলেন এবং বললেন, বেটা, তুই তো অসাধারণ কাজ করলি, চল আমি তোকে কিছু প্রদান করব। তিনি ব্যাগ থেকে পার্স বের করলেন। কিন্তু প্রিয়ম আস্তে করে মাথা নত করে বলল, মাজি, আমি আপনাকে সহায়তা করিনি যে আপনি আমাকে কিছু প্রদান করবেন। আমি করেছি কারণ আপনাকে আমার মায়ের মতো মনে হয়েছে। আজ যদি আমার মা এই পরিস্থিতিতে থাকতেন তাহলে কি আমি অন্য কারো আগমনের জন্য অপেক্ষা করতাম? লক্ষ্মীদেবী কয়েক মুহূর্ত তার দিকে চেয়ে রইলেন, তারপর বললেন, বেটা, তোর নাম কি? সে হেসে বলল, প্রিয়ম, এবং তারপর সাইকেল তুলে বলল, এখন বিদায় নি মাজি, বিলম্ব হয়ে যাবে। লক্ষ্মীদেবী বললেন, যা বেটা, কিন্তু আজ তুই আমাকে সেই শান্তি প্রদান করলি যা বছরের পর বছর ধরে কেউ দিতে পারেনি। প্রিয়ম হাসতে হাসতে বলল, মাজি, যদি শান্তি প্রদানের কাজ অর্থ দিয়ে হতো তাহলে দরিদ্ররা কখনো সুখী থাকত না। এবং এই বলে সে ধূলিময় পকে সাইকেল নিয়ে চলে গেল। লক্ষ্মীদেবী তার পিছনের দিকে চেয়ে রইলেন যতক্ষণ না সে দৃষ্টির আড়াল হল। তার হৃদয়ে এক অদ্ভুত উষ্ণতা ছিল। তিনি আকাশের দিকে চাহনি দিলেন এবং বললেন, আজ অনেক বছর পরে কেউ আমাকে মা বলে আহ্বান করল, হয়তো ঈশ্বর আমার আহ্বান শুনেছেন। সেই দিন ক্ষেতের বায়ু আগের চেয়ে আরও মধুর লাগল এবং সেই অসমতাল পথে লক্ষ্মীদেবীর মন প্রথমবার হাসল। প্রিয়ম কোনো দাবি না করে তার সম্পূর্ণ শক্তি এবং নিষ্ঠা দিয়ে জীবটিকে পথ থেকে উদ্ধার করল। পাকে নিমজ্জিত চাকার নিচ থেকে সে নিজেই ঝুঁকে মাটি অপসারণ করতে লাগল। তার পোশাক পুরোপুরি অপরিচ্ছন্ন হয়ে গিয়েছিল, কপাল থেকে ঘাম ঝরছিল, কিন্তু তার মুখে কোনো অবসাদ ছিল না, বরং একটা শান্তি ছিল, যেন সে কোনো মহান কাজ সম্পাদন করেছে। লক্ষ্মীদেবী জিপের পাশে দাঁড়িয়ে তাকে মনোযোগ দিয়ে দেখতে লাগলেন। তিনি বুঝতে পারছিলেন না যে আজকের যুগে এত সরল এবং সৎ যুবকও থাকতে পারে। গাড়িটি যখন অবশেষে উদ্ধার হল, প্রিয়ম পিছনে সরে হাত ঝেড়ে হাসল। তার সেই নির্মল হাসিতে এমন এক সত্যতা ছিল যা লক্ষ্মীদেবীর হৃদয় গেঁথে নেল। লক্ষ্মীদেবী তার ব্যাগ থেকে পার্স বের করলেন এবং নোট বের করতে করতে বললেন, বেটা, এটা গ্রহণ কর, তুই আমাকে এক বিশাল বিপদ থেকে মুক্ত করেছিস। কিন্তু প্রিয়ম তৎক্ষণাৎ পিছনে সরে গিয়ে বলল, মাঝি, আমি শ্রমিক হতে পারি, কিন্তু আমি কারো অসহায়তার সুযোগ গ্রহণ করি না। আমি আপনাকে সহায়তা করেছি কারণ আপনাকে আমার মায়ের মতো মনে হয়েছে। মানবতার কোনো মূল্য হয় না, এবং যদি প্রদান করতে হয় তাহলে তা আর মানবতা থাকে না, লেনদেনে পরিণত হয়। লক্ষ্মীদেবী কিছুক্ষণ নীরব রইলেন। তার হাতে নোটগুলো তেমনই খোলা রইল এবং চোখে অশ্রু এলো। তিনি আস্তে করে বললেন, বেটা, আজকের দিনে যখন মানুষ সহায়তার বিনিময়ে নাম, খ্যাতি এবং পুরস্কার দাবি করে, তুই কোনো দাবি না করেই চলে এলি, এটা অনেক মহান ব্যাপার। প্রিয়ম মাথা নত করে বলল, মাঝি, আমি শুধু এতটুকু জানি যে যখন কাউকে সহায়তা করো তখন তার মুখে শান্তি দেখতে পাওয়াটাই প্রকৃত পুরস্কার। এই বলে সে হাসল এবং তার পুরাতন সাইকেল তুলে চলতে শুরু করল। লক্ষ্মীদেবীর দৃষ্টি তার পিছনে যেতে লাগল। বায়ুতে উড়া ধুলায় তার ছায়া ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল, কিন্তু তার মনে এক অন্যরকম আলোড়ন ছিল। তিনি তার জীবনে অনেকবার মানুষকে আসতে যেতে দেখেছেন, কিন্তু কারো বাক্যে তার হৃদয় এমনভাবে স্পর্শিত হয়নি। সেই এক মুহূর্তে তাকে বছরের পর বছরের নীরবতা থেকে টেনে বের করে আনল, যেন হৃদয়ের অভ্যন্তরে কোনো বন্ধ দ্বার ধীরে ধীরে উন্মোচিত হল। তিনি যখন জিপে অধিষ্ঠিত হলেন, চালক ফিরে এসে বলল, ম্যাডাম, এখন চলি? তিনি মাথা নাড়লেন, কিন্তু তার মনোযোগ তখনও সেই পথের দিকে ছিল যেখান দিয়ে সেই যুবকটি চলে গিয়েছিল। সারা রাত তিনি একই চিন্তা করলেন যে একটা দরিদ্র শ্রমিক যুবকের কাছে এত বিদ্যা আর এত মানবতা কিভাবে থাকতে পারে। শহরের লোক যেখানে অর্থ এবং নামের জালে আবদ্ধ থাকে, সেখানে এই সাধারণ যুবকটি তার কর্ম ও সম্মান দিয়ে মহান ব্যক্তি প্রমাণিত হল। লক্ষ্মীদেবীর মনে প্রিয়মের জন্য এক অদ্ভুত মমত্ব জাগ্রত হল, যেন কোনো বিস্তৃত সম্পর্কের মৃদু স্মৃতি আবার প্রত্যাবর্তিত হয়েছে। প্রাসাদে পৌঁছে তিনি বারান্দায় বসেই তার বাক্যগুলো স্মরণ করলেন। মানবতার কোনো মূল্য হয় না, এই শব্দগুলো তার হৃদয় ঘুরে বেড়াতে লাগল। তিনি চায়ের পেয়ালা তুললেন, কিন্তু হাত কম্পিত হয়ে উঠল, কারণ তার চোখে বারবার সেই মুখটি ভেসে আসছিল, সেই হাসি যা সত্য ছিল, সেই দৃষ্টি যা বিশুদ্ধ ছিল।
তিনি অনুভব করলেন যে আজ বহু বছর পর কেউ তাকে তার শব্দ দিয়ে সম্মান প্রদান করেছে এবং এই সম্মান যে কোনো সম্পদের চেয়ে অনেক মহান ছিল। রাত্রি হল, তিনি শয়ন করতে গেলেন, কিন্তু নিদ্রা এলো না। জানালা দিয়ে চন্দ্রালোক প্রবেশ করছিল এবং মনে বারবার একই চিন্তা আসছিল যে যদি এই পৃথিবীতে এমন যুবক থাকে তাহলে কোনো মা কখনো একাকী হবে না। তিনি বালিশের নিচ থেকে তার স্বামীর পুরাতন ছবি বের করলেন এবং বললেন, আজ এক অপরিচিত যুবক আমাকে স্মরণ করিয়ে দিল যে মানবতা এখনও বিলুপ্ত হয়নি। যদি ঈশ্বর ইচ্ছা করেন তাহলে আমি তাকে আবার নিশ্চয় দেখব। সেই রাত্রে প্রাসাদে প্রথমবারের মতো বহু বছর পর কারো বাক্যে নীরবতা ভঙ্গ হয়েছিল এবং লক্ষ্মীদেবীর হৃদয়ে কোনো অপরিচিতের জন্য সত্যিকারের মমত্ব প্রথমবার জন্মগ্রহণ করল। পরদিন সকালে লক্ষ্মীদেবীর মনে সেই যুবকটি প্রিয়ম বারবার ঘুরে বেড়াতে লাগল। তার নিদ্রা ভঙ্গ হয়েছিল ঠিকই, কিন্তু শান্তি প্রত্যাবর্তিত হয়নি। তিনি প্রাসাদের উঠানে পায়চারি করতে লাগলেন। সূর্যকিরণ মাটিতে ঝলমলে হচ্ছিল এবং বায়ুতে মৃদু শীতলতা ছিল। তিনি চাকরকে বললেন যে গ্রামের কিছু যুবককে আহ্বান করো, তাদের জিজ্ঞাসা করতে হবে যে সেই যুবকটি কোথায় বাস করে। কিছুক্ষণ পর কিছু যুবক এলো যারা ক্ষেতের কাছে খেলাধুলা করছিল। তারা জানালো যে প্রিয়ম তো গ্রামের প্রান্তে বাস করে, তার ছোট্ট একটি কুটির আছে এবং সে সারাদিন শ্রম করে, কিন্তু কারো কাছে কখনো কিছু দাবি করে না, সর্বদা সকলের সহায়তা করে। লক্ষ্মীদেবী তৎক্ষণাৎ বললেন, যাও, তাকে আহ্বান করো, বলো লক্ষ্মীমা আহ্বান করছেন। কিছুক্ষণের মধ্যেই প্রাসাদের বৃহৎ দ্বারে সেই যুবকটি সংশয়াকুল পায়ে ভিতরে প্রবেশ করল। তার পায়ে মাটি লেগেছিল, পোশাক পুরাতন ছিল, কিন্তু চোখে সেই একই সততা ছিল যা গতকাল লক্ষ্মীদেবীর মন জয় করেছিল। সে মাথা নত করে বলল, মাজি, আপনি আহ্বান করেছেন? লক্ষ্মীদেবী হাসলেন এবং বললেন, হ্যাঁ বেটা, কাল তুই এমন করেই চলে গেলি, আজ মনে হল তোকে নিজের গৃহে আহ্বান করে যথাযথ কৃতজ্ঞতা জানাই। সে বলল, মাজি, সহায়তার জন্য কৃতজ্ঞতা জানাতে হয় না, ওটা তো নিজের কর্তব্য ছিল, তবুও আপনি যদি আহ্বান করে থাকেন তাহলে এটা আমার সৌভাগ্য। সে ভিতরে প্রবেশ করল। তখন প্রাসাদের উঠানে পুরাতন নিম বৃক্ষের নিচে একটি কাঠের আসন বিছানো ছিল। লক্ষ্মীদেবী তাকে সেখানেই অধিষ্ঠিত হতে বললেন, কিন্তু সে বলল, মাঝি, আমি এভাবে অধিষ্ঠিত হতে পারব না, আমি তো শ্রমিক মানুষ, আপনার পাশে কিভাবে অধিষ্ঠিত হব? লক্ষ্মীদেবী কাছে গিয়ে তার হাত গ্রহণ করলেন এবং বললেন, বেটা, যখন কোনো মানুষ মন থেকে ভালো হয় তখন তার মর্যাদা কোনো ধনীর চেয়ে কম হয় না, তুই অধিষ্ঠিত হ। তার বাক্যে এত আপনত্ব ছিল যে প্রিয়মের চোখ ভরে এলো, সে নীরবে আসনে অধিষ্ঠিত হয়ে গেল। তখনই পরিচারিকা আহার নিয়ে এলো, গরম রুটি, ডাল এবং সবজির সুবাস বায়ুতে মিশে গেল। লক্ষ্মীদেবী নিজের হাতে থালা এগিয়ে দিলেন এবং বললেন, বেটা, না খেয়ে যাবি না। প্রিয়ম সংশয় করে বলল, মাঝি, আমি দরিদ্র হতে পারি, কিন্তু পেটে ক্ষুধা থাকে না, আমি কারো গৃহে এভাবে আহার করি না। লক্ষ্মীদেবী মৃদু হাসির সাথে বললেন, বেটা, আজ থেকে তুই আমার পুত্র, এবং পুত্র কখনো না খেয়ে যায় না। এই বাক্য শুনে উঠানে নীরবতা নেমে এলো। প্রিয়মের চোখে অশ্রু এসে গেল, তার গলা থেকে ধ্বনি পর্যন্ত বেরোল না। বহু বছর পর কেউ তাকে পুত্র বলে আহ্বান করেছিল। তার শৈশব কেটেছে মা ছাড়া, পিতাও এখন এই পৃথিবীতে নেই। সে সর্বদা অন্যের জমিতে শ্রম করেছে, কিন্তু কখনো কেউ তাকে আপনত্ব প্রদান করেনি। আর আজ এই মহিলা, যিনি কোনো রানীর চেয়ে কম দেখতে নন, তিনি তাকে নিজের পুত্র বলে দিলেন। সে আস্তে করে বলল, মাঝি, যদি সত্যিই আমি আপনার পুত্র হই, তাহলে আজ আপনি আমাকে সেই সম্পর্ক প্রদান করলেন যার অভাব আমি প্রতিদিন অনুভব করতাম। লক্ষ্মীদেবীর চোখও ভরে এলো। তিনি তার মাথা নিজের বুকে টেনে নিলেন এবং বললেন, বেটা, এখন তুই আর একাকী নস, এখন এই গৃহ তোর এবং আমি তোর মা। সেই মুহূর্তে প্রাসাদের উঠানে যেন এক নতুন আলোক ছড়িয়ে পড়ল। দুজনের চোখ থেকেই অশ্রু ঝরছিল, কিন্তু সেই অশ্রুতে আপনত্ব ছিল, শান্তি ছিল এবং একটি নতুন সম্পর্কের সূচনা ছিল। দূর কোথাও নিম বৃক্ষের পাতা বায়ুতে মরমর করে উঠল, যেন আকাশও সেই মুহূর্তটি দেখে মুচকি হাসছিল। ধীরে ধীরে প্রিয়ম প্রতিদিন লক্ষ্মীদেবীর কাছে আসতে লাগল। এখন সেই প্রাসাদ তার কাছে কোনো মন্দিরের চেয়ে কম ছিল না। সকাল হতেই সে ক্ষেতের দিকে বেরিয়ে যেত এবং দুপুর পর্যন্ত লক্ষ্মীদেবীর জমিতে শ্রম করত। তার ফসলের যত্ন নিত, শ্রমিকদের শিক্ষা দিত যে কিভাবে সময়মতো কাজ সম্পাদন করতে হয়,
এবং প্রতিবার যখন সূর্য অস্ত যেতে শুরু করত তখন সে তার মাটিমাখা হাতের তালু ধুয়ে সোজা প্রাসাদে চলে আসত। উঠানে নিম বৃক্ষের নিচে দুজনে অধিষ্ঠিত হতেন এবং ঘণ্টার পর ঘণ্টা আলাপ করতেন। কখনো লক্ষ্মীদেবী তার অতীতের দিনগুলোর কথা শোনাতেন, যে কিভাবে তার স্বামী এই প্রাসাদ নির্মাণ করেছিলেন, কিভাবে তিনি তার পুত্রকে শহরে অধ্যয়নের জন্য প্রেরণ করেছিলেন এবং কিভাবে সময় তাকে একাকী করে দিল। প্রিয়ম মনোযোগ দিয়ে সব শুনত। তার চোখে আপনত্ব ঝিলমিল করত এবং প্রতিবার যখন লক্ষ্মীদেবী বলা স্থগিত করতেন তখন সে আস্তে করে বলতো, মাঝি, এখন আপনি আর একাকী নন, এখন আমি রয়েছি। লক্ষ্মীদেবীর চোখ ভরে আসত এবং তিনি বলতেন, বেটা, তোর আগমনের পর গৃহে আবার প্রাণ প্রত্যাবর্তিত হয়েছে। এখন এই প্রাসাদকে আমার আর জনশূন্য লাগে না। এখন এই দেয়ালগুলো হাসতে শুরু করেছে। ধীরে ধীরে পুরো গ্রামে কথা ছড়িয়ে পড়তে লাগল। লোকেরা বলতো, ওই যুবকটি তো দেবীজির ছায়া হয়ে গিয়েছে। যে কোনো কাজ হোক, সে সকলের আগে উপস্থিত হতো। খেতে বলদদের হল চালনা হোক বা উঠানে প্রদীপ প্রজ্বলন, সব জায়গায় সে তার সাথে থাকত। কিছু বয়োজ্যেষ্ঠ নারী বলতো, এ তো সাক্ষাৎ ঈশ্বরের প্রেরিত পুত্র, যে মায়ের রূপে তাকে সামলাতে এসেছে। লক্ষ্মীদেবী এখন আর আগের মতো ছিলেন না। এখন তিনি হাসতেন। সকালে তুলসী বৃক্ষের সামনে প্রদীপ প্রজ্বলন করতে গিয়ে তার ঠোঁটে ভজন থাকত এবং চোখে শান্তি ছিল। প্রিয়মের কারণে তার জীবনের রং প্রত্যাবর্তিত হয়েছিল। তিনি তাকে অধ্যয়নের উপদেশ দিতে লাগলেন এবং বলতেন, বেটা, তুই শুধু খেতে থাকিস না, তুই নিজের ভাগ্য নিজে রচনা করতে পারিস। প্রিয়ম বিনীত স্বরে বলতো, মাঝি, যদি আমি অধ্যয়নও করি তবুও তো আপনার কাছেই থাকব। আপনিই আমার বল এবং আমার ভাগ্য। লক্ষ্মীদেবীর মুখে মৃদু হাসি ফুটে উঠত। তার নিজের পুত্রের কথা মনে পড়ত, যে শহরে গিয়ে হয়তো বিস্মৃত হয়ে গিয়েছিল, যে তার মা কোনো উঠানে তার জন্য অপেক্ষা করে। অনেক সময় রাত্রে লক্ষ্মীদেবী নিদ্রায় প্রিয়মের নাম ধরে আহ্বান করতেন এবং যখন সকালে সে তার কাছে পৌঁছাত তখন তিনি বলতেন, বেটা, তুই তো এখন আমার স্বপ্নেও প্রবেশ করেছিস। প্রিয়ম আলতো করে হেসে দিত এবং বলতো, মাঝি, এখন স্বপ্ন নয়, আমি বাস্তব। এখন আপনাকে কখনো একাকী ছাড়ব না। গ্রামের লোকেরা এই সম্পর্কটিকে নিজেদের দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করল। কেউ বলল যে অর্থের সুবাস তাকে আকর্ষণ করেছে, কেউ বলল যে সে ধূর্ত, কিন্তু সত্যতা শুধু তারাই জানতেন যে এই সম্পর্কে কোনো লোভ ছিল না, কোনো স্বার্থ ছিল না। এই সম্পর্ক ছিল শুধু মানবতা এবং মমত্বের। প্রতি সন্ধ্যায় যখন লক্ষ্মীদেবী উঠানে অধিষ্ঠিত হতেন তখন বায়ুতে ধূপের সুবাসের সাথে এক শান্তি মিশে যেত। প্রিয়ম পাশে অধিষ্ঠিত থাকত, কখনো তার পা চাপা দিত, কখনো তার কুঞ্চিত হাত নিজের হাতে নিয়ে বলতো, মাঝি, এখন এই হাতগুলো আর পরিশ্রম করবে না, এখন বিশ্রাম করবে। তিনি বলতেন, বেটা, এই হাতগুলো তোকে খুঁজে পেয়েছে, এখন তো এটাই বিশ্রাম। একদিন প্রিয়ম গ্রামের মন্দিরে গিয়ে ঈশ্বরের সামনে মাথা নত করে বলল, প্রভু, আপনি আমাকে যে মা প্রদান করেছেন তা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ। এখন শুধু এইটুকু প্রার্থনা যে আমি তার সব দুঃখ নির্মূল করতে পারি। এখন প্রাসাদে হাসির ধ্বনি প্রতিধ্বনিত হতে লাগল, যা আগে কখনো শোনা যেত না। এখন সেই বৃহৎ গৃহের দ্বার সব আগন্তুকের জন্য উন্মুক্ত ছিল। লক্ষ্মীদেবী বলতেন, যতদিন মানবতা জীবিত আছে ততদিন ঈশ্বর কোথাও যাননি, এবং যখন তিনি প্রিয়মের দিকে চাহনি দিতেন তখন তার মনে হতো যেন ঈশ্বর তার জীবনের খালি ঝুলি পরিপূর্ণ করে দিয়েছেন। গ্রামের লোকেরা বলতো, ওই যুবকটি এখন শুধু ছায়া নয়, এখন সে তাদের জীবনের শান্তি হয়ে উঠেছে। এবং লক্ষ্মীদেবী বারবার আকাশের দিকে চেয়ে বলতেন, ঈশ্বর, তোমার লক্ষ লক্ষ ধন্যবাদ, যিনি আমাকে আবার মা করে দিলেন। কিন্তু যেখানে আপনত্ব থাকে সেখানে দুনিয়া সর্বদা প্রশ্ন উত্থাপন করে। গ্রামে ধীরে ধীরে গুজব ছড়াতে লাগল। লোকেরা বলতে শোনা গেল যে, ওই যুবকটি তো অর্থের পেছনে রয়েছে, বৃদ্ধা মহিলা তার প্রতি আসক্ত হয়েছেন, তার কারণে প্রাসাদে আবার রং প্রত্যাবর্তিত হয়েছে, আর এখন দেখো, যুবকটি সেখানে সর্বদা উপস্থিত থাকে। এই কথাগুলো প্রিয়মের কানে পৌঁছাল। প্রথমে সে ভাবল যে এ তো সংকীর্ণ মনের লোকের চিন্তাধারা, কিন্তু ধীরে ধীরে এই গুজবগুলো তীব্রতর হতে লাগল এবং অনেকে সরাসরি তার কাছে এসে জিজ্ঞাসা করতে লাগল যে, সত্যিই কি আপনি অর্থের জন্য তার কাছে যান? আপনি কি চান যে লোকেরা আপনাকে ধনী হতে দেখুক? এবার প্রিয়ম নীরব না থাকার সিদ্ধান্ত গ্রহণ করল। সে গ্রামের চৌপালে, সভাস্থলে সব গ্রামবাসীর সামনে দাঁড়িয়ে স্পষ্ট করে বলল, যদি তিনি আমার মায়ের মতো হন তাহলে কি ভুল,
কেউ কি কোনো অন্যায় করছে? যদি আমি তার সম্মানের জন্য তার সাথে থাকি, যদি তার যত্ন নিই এবং তার জন্য দিনরাত পরিশ্রম করি, তাহলে কি এটা দুনিয়াকে দেখানোর মতো অপরাধ? আমি তার নামে কারো কথায় মাথা নত করব না। আমি শুধু তার মান সম্মান রক্ষা করতে জানি এবং এই কারণেই আমি তার কাছে রয়েছি। তার বাক্যে যে সত্যতা ও দৃঢ়তা ছিল, তাতে সব গ্রামবাসী নীরব হয়ে গেল। অনেকে, যারা আগে হাসত বা বিদ্রুপ করত, এখন তার দিকে চেয়ে রইল। তার চোখে সেই দৃঢ়তা এবং সততা স্পষ্ট হচ্ছিল। সবাই অনুভব করছিল যে কারোর জন্য কারো মমত্বের রক্ষা করা কোনো অপরাধ হতে পারে না, বিশেষ করে যখন সেই মমত্ব আপনাকে কোনো মায়ের রূপে লাভ হয়েছে। প্রিয়ম এগিয়ে বলল, আমি তার পুত্র নই, কিন্তু আমি তার পুত্রের মতো দায়িত্ব পালন করছি এবং আমি কারো কটাক্ষে ভীত হওয়ার পাত্র নই। এবার যারা গুজব ছড়াচ্ছিল তাদের মুখ লাল হয়ে গেল এবং তাদের ঠোঁট বন্ধ হয়ে গেল, কারণ তারা দেখল যে ভালোবাসা এবং সম্মানের কোনো মূল্য হয় না। এটা দেখে লক্ষ্মী দেবীও দূর থেকে পর্যবেক্ষণ করছিলেন। তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি ছিল, যেন তার সামনে তার জীবনের সর্বাধিক সৎ পুত্র দাঁড়িয়ে আছে এবং সে প্রমাণ করে দিয়েছে যে সম্পদ এবং বয়সের চেয়েও মহান সম্পদ হল শুধু ভালোবাসা এবং সম্মান। পুরো উঠানে নৈশব্দ নেমে এলো, বায়ুতে নিমবৃক্ষের পাতা মরমর করে উঠল, যেন পুরো প্রকৃতিও সেই মুহূর্তটি দেখছিল। প্রিয়ম ধীরে করে মাথা নত করে বলল, আমি কোনো পুত্র নই, বরং শুধু তার জন্য সততার প্রতিশ্রুতি পালন করার মানুষ। আজ আমি আমার মাকে প্রমাণ করে দেব যে তার জন্য আমার মনে কোনো লোভ নেই এবং কোনো কিছুর ভয়ও নেই। এই বাক্য শুনে লক্ষ্মী দেবীর চোখে অশ্রু এলো, তার নিঃশ্বাস যেন স্থির হয়ে গিয়েছিল এবং তিনি নিজের মনে বললেন, ঈশ্বর আমার জীবনে সততার পুত্র প্রেরণ করেছেন, যে আমার সম্মান এবং আপনত্বের রক্ষা করছে। সেই দিন চৌপালে অধিষ্ঠিত হয়ে সবাই অনুভব করছিল যে সম্পর্ক গঠিত হয় সদিচ্ছা থেকে এবং ভালোবাসার সাথে, আর গুজব শুধু তাদের জন্যই হয় যাদের হৃদয়ে কখনো আপনত্ব থাকে না। এভাবে প্রিয়ম পুরো গ্রামের সামনে প্রমাণ করে দিল যে মানবতা এবং সততার চেয়ে মহান কোনো নাম বা সম্পদ নেই, এবং সেই মুহূর্ত থেকে তার পরিচয় শুধু একজন শ্রমিক বা পুত্র হিসেবে নয়, বরং সত্যিকারের সম্মান ও আপনত্বের প্রতীক হয়ে উঠল। সময় ধীরে ধীরে অতিবাহিত হতে লাগল এবং লক্ষ্মীদেবীর শারীরিক অবস্থা দুর্বলতর হতে লাগল। তার পায়ে আর আগের মতো বল ছিল না। নিঃশ্বাস কখনো কখনো ভারী হয়ে যেত, কিন্তু প্রিয়ম প্রতি মুহূর্তে তার পাশে থাকত। দিনের সূচনাতেই সে তাকে জল প্রদান করত, ঔষধ প্রস্তুত করত এবং আহারের থালা সজ্জিত করত। সন্ধ্যায় তাকে বিশ্রামের জন্য শয্যায় নিয়ে যেত এবং নিজে পাশে অধিষ্ঠিত হয়ে তার যত্ন নিত। কখনো সে তার মাথায় হাত বুলিয়ে দিত, কখনো তার শীতল হাতের তালু নিজের হাতে নিয়ে বলত, মাজি, আপনি উদ্বেগ করবেন না, আমি রইছি তো। লক্ষ্মীদেবী তার দিকে চাহনি দিতেন এবং ধীরে করে হাসতেন। তার চোখে সন্তুষ্টি এবং ভালোবাসার মিশ্রণ হতো এবং বলতেন, যদি সব পুত্রের মধ্যে তোর মতো মানবতা থাকত, তাহলে হয়তো পৃথিবীতে কোনো মা কখনো একাকী থাকত না। প্রিয়মের বাক্যে এমন আপনত্ব ছিল যে লক্ষ্মীদেবীর মনে হতো তার জীবনের সব একাকিত্ব নির্মূল হয়ে যাচ্ছে। তিনি সারাদিন তার পুরাতন স্মৃতিতে নিমজ্জিত থাকতেন এবং প্রিয়ম বারবার তাকে স্মরণ করিয়ে দিত যে তিনি এখন আর একাকী নন। যে কোনো কষ্টকর সময়ে সে তার ভরসা। সে প্রার্থনায় তার জন্য হাত যুক্ত করত, সন্ধ্যার সময় ক্ষেত এবং উঠানের পরিচ্ছন্নতায় সহায়তা করত এবং কখনো কখনো শুধু অধিষ্ঠিত হয়ে তার অতীতের কথা শুনত। প্রতিবার যখন সে হাসত, তখন লক্ষ্মীদেবীর মন হালকা হয়ে যেত এবং তিনি বলতেন, বেটা, তোর আগমনের পর আমার জীবনে আবার আলোক প্রত্যাবর্তিত হয়েছে। প্রিয়ম তার সুখ দুঃখ দুয়েরই সঙ্গী হয়ে গিয়েছিল। তার উপস্থিতিতে প্রাসাদের আগের নীরবতা সমাপ্ত হয়ে গিয়েছিল এবং গৃহের প্রতিটি বস্তুতে জীবনের স্পন্দন অনুভূত হতে লাগল। লক্ষ্মীদেবী প্রায়ই চিন্তা করতেন যে ঈশ্বর হয়তো তাকে এই যুবকটিকেই প্রেরণ করেছেন, যে তার জীবনের সব অভাব বোঝে এবং সব সমস্যায় তার ভরসা হয়। প্রিয়মের ছোট ছোট কাজগুলোও তার মনকে পরিপূর্ণ করে দিত, যেন প্রতিটি পদক্ষেপ তার ভালোবাসা এবং সম্মানের প্রমাণ। আর তিনি প্রতিদিন এটাই চিন্তা করে শান্তিতে নিদ্রা যেতেন যে এখন তার জীবনে একজন সত্যিকারের পুত্র আছে, যে কোনো সম্পদ বা স্বার্থের পরোয়া না করে শুধু তার যত্ন নেয়। এক সকালে যখন প্রিয়ম দুগ্ধ নিয়ে প্রাসাদে পৌঁছাল, তখন সেখানে নৈশব্দ বিরাজ করছিল। চতুর্দিকে কোনো ধ্বনি ছিল না এবং প্রাসাদের জানালা দিয়ে মৃদু রোদ ভিতরে পড়ছিল। প্রিয়মের হৃদয় হঠাৎ জোরে ধরফর করে উঠল,
সে লক্ষ্মীদেবীর নাম ধরে আহ্বান করল, কিন্তু কোনো প্রত্যুত্তর এলো না। ধীরে ধীরে সে প্রাসাদের কক্ষ পর্যন্ত গেল এবং দেখল যে লক্ষ্মীদেবী এই পৃথিবী ত্যাগ করেছেন। তার মুখে শান্তি ছিল এবং চোখ বন্ধ ছিল। পুরো গ্রামে এই সংবাদ ছড়িয়ে গেল এবং লোকেরা চিন্তা করতে লাগল যে হয়তো তিনি সব ধনসম্পদ প্রিয়মের নামে করে দিয়েছেন। কিন্তু যখন উইল উন্মোচিত হল, তখন সবার আশা এবং চিন্তা চূর্ণ হয়ে গেল। সেই উইলে লিখিত ছিল যে আমার সম্পত্তি গ্রামের বৃদ্ধাশ্রম এবং অনাথ শিশুদের নামে। প্রিয়মকে আমি সেই সম্মান রেখে যাচ্ছি যা কোনো সম্পদ দিয়ে ক্রয় করা যায় না। প্রিয়ম চিঠিটি তুলল এবং পাঠ করতেই তার চোখে অশ্রু এসে গেল। সে অনুভব করল যে লক্ষ্মীদেবী তাকে শুধু আপন করে নেননি, বরং তাকে শিক্ষা দিয়েছিলেন যে সম্পদ নয়, বরং ভালোবাসা এবং সম্পর্কই জীবনের প্রকৃত উত্তরাধিকার।